কুমারখালী শিলাইদহ কুঠিবাড়িতে গিয়ে আমরা ঘোড়ায় চলেছিলাম। মিষ্টিমণি আর মাহিরা ওরা প্রথমবারের মতো ঘোড়ায় চলল। আমি বেশ আগে কক্সবাজারের সমুদ্র সৈকতে গিয়ে ঘোড়ায় চড়ার সুযোগ হয়েছিল। তখন অবশ্য অনেক ছোট ছিলাম। এবারের এক্সপেরিয়েন্সটা আসলে অন্যরকম। মাহিরা তো উঠতে খুব ভয় পাচ্ছিল, তাও জোর করে বসায় দিলাম যে না, একটা নতুন এক্সপেরিয়েন্স হোক। কিন্তু ওকে তো ওইভাবে একা দেওয়া যাবে না, পড়ে যেতে পারে। সেই সাথে আমিও উঠে পড়লাম সেই একই ঘোড়াতে। কিন্তু এই ঘোড়াগুলোর সাথে কোনো লাগাম বা অন্য কিছু নাই, বা বসার জন্য যেই সিটটা থাকে সেইটাও নাই। তো এটাতে বসা একটু কষ্টকর। সেজন্য ঘোড়ার যে মালিক সেই লোকটা ঘোড়া ধরেছিল এবং হেঁটে হেঁটে আমাদের ঘুরিয়ে নিয়ে আসলো। বেশ ভালোই লাগলো, অন্যরকম একটা অনুভূতি। মিষ্টিবাবু তো খুব মজা পাচ্ছিল। সে এক রাউন্ড ঘুরে আসলো, তারপর আবার আরেক রাউন্ড ঘুরতে যেতে চাইলো। আমাদের পাবনাতেও এরকম কোনো পার্কে বা বিভিন্ন জায়গায়, যে জায়গাতে ঘোড়া রাখলে মানুষ চড়তে পারবে সহজে, এরকম ঘোড়া রাখার দরকার। এরা এখান থেকে ওই মাথা পর্যন্ত একবার রাউন্ড দিয়ে 20 টাকা 30 টাকা যে যেমন দেয় তেমনটা নিচ্ছে। এতে করে ঘোড়ারও খাবারের ব্যবস্থা হয়ে যায়, সেই সাথে তাদেরও একটা হাজিরা হয়ে যায়। আমি জিজ্ঞেস করেছিলাম এই ঘোড়াগুলো কোথা থেকে কিনেছেন। তারা বলল এই ঘোড়াগুলো টাঙ্গাইল থেকে ওরা নিয়ে এসেছে। এবং আমরা যেই ঘোড়াতে বসে আছি, বড় ঘোড়া, সেই ঘোড়ার বাচ্চাটা হচ্ছে ওই ছোট ঘোড়া যেটাতে মিষ্টিবাবু ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, আমাদের ঘোড়ায় চড়ার অনুভূতিটা বেশ ভালোই ছিল। মাহিরার ভয়েস পরের দিকে একটু কমে আসলো। তো এভাবে আমাদের ঘোড়ায় চড়া শেষ হলো। তবে মিষ্টিবাবু খুব এনজয় করছিল, খুব খুশি, এবং নতুন একটা অভিজ্ঞতা হলো আজকে এই ঘোড়ায় চড়ার ফলে। যাই হোক, সবাই ভালো থাকেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।